আমার একটা খুব বাজে স্বভাব আছে জানো তো। আমি খুব তাড়াতাড়ি কথা বলে ফেলি, মানে খুব তরতর করে বলে ফেলি। এবার কথাগুলো স্পষ্ট হয় না, ভালো বোঝাও যায় না। তো কি আর করব, এটা ছোটোবেলা থেকে হয়তো বলতে বলতে এরকম হয়ে গেছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। কালে মেয়েদের যা কাজ থাকে, মানে বাসি কাজ আর কি, সেগুলো আমি দেখো করতে শুরু করে দিয়েছি। থালা বাসনগুলোকে আজকে কলপাড়ে নিয়ে এসেছি, আর ওইদিকে আমি উনুনটা লেপে নিয়েছি, রান্নাঘর মুছে নিয়েছি। এখন আস্তে আস্তে বাসনগুলোকে মেজে নেব। আর যেহেতু আমাদের উনুনে রান্না হয়, সেই জন্য না কালি পড়ে যায়। দেখো কড়াইয়ের নিচে, হাঁড়ির নিচে কালি আছে, সেগুলোকে ঘষে ঘষে তুলতে হয়। তো বাসন মাজতে আমার অনেকটাই সময় চলে যায়। ছোটোবেলায় যখন পড়তে বসতাম, বাবা কিন্তু আমাদের পাশে শুয়ে থাকতো বা বসে থাকতো। এইবার মনে হতো বাবা হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু বাবা কিন্তু আদতে ঘুমাতো না। আমরা যখন পড়তে পড়তে কোনো একটা শব্দ বা কোনো একটা কিছু ভুল বলতাম, বাবা কিন্তু তৎক্ষণাৎ সেটা ধরে নিত, বলতো এটা ঠিক করে পড় তো কী আছে। আমরা দেখতাম হয়তো কোথাও ভুল হয়েছে, সেটাকে আবার ঠিক করে পড়তাম। আর বাবা সবসময় বলতো যে খুব জোরে জোরে পড়বি, জোরে জোরে ফ্লুয়েন্টলি পড়তে হবে, মানে আটকে গেলে হবে না। এটা ছোটোবেলা থেকেই বাবা আমাদের শেখাতো। আর ওই সন্ধ্যা হলেই আমরা বই নিয়ে বসতাম। এই অভ্যাসটা ছোটোবেলায় ছিল। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপরে এসেছিলাম চা করতে। এই যে চাটা করে নিলাম, আর আমার সকাল সকাল 1 কাপ চা হলে আমি পুরো ফ্রেশ হয়ে যাই। তো চাটা খেয়ে তারপরে রান্না বসাবো। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। তো আমাদেরও হয়েছে সেরকম দশা। যেহেতু আমাদের নিজেদের জমিতে পটল চাষ হয়, সেহেতু আমাদের বাড়িতে কেউ পটল সেরকম খেতেই যায় না। তো আজকে কিছুটা পটল ছিল, আমার শাশুড়ি মা কেটে দিয়ে বলল ভাজা করো। তো এই যে আমি বসিয়ে দিয়েছি, পটলগুলো সব একবারে বসিয়ে দেবো। আর ছিল কিছু বেগুন কাটা, ওই পটল আর বেগুনগুলোকে আমি ভেজে নেব। আমার আবার পটল ভাজাটা ভালোই লাগে। আর আজকে রান্না হবে ডাল। তো ডালের সঙ্গে কিছু একটা ভাজা হলেই আমার হয়ে যায়, এটাই আমি ভালো খাই। আর আমার বাচ্চা হওয়ার সময়, মানে ওই প্রেগনেন্ট যখন ছিলাম, প্রেগনেন্সির টাইমে, তখন থেকেই আমার ডালটা খুব ভালো লাগে। তখন তো কিছুই খেতে পারতাম না তেমন, তো ওই ডালই ভালো লাগতো। তো ওই যে পটলগুলোকে ভেজে নিয়েছি। আর এই দেখো, আমার বরের ইচ্ছা এই রকম বেগুন খাবে, মানে এই একটা বেগুন থেকে 4 ফালি করতে হয়, ওর এরকম বেগুন পছন্দ। আর বেগুনটাকে ভাজতে হবে কড়াইতে, একদম জালটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে। তো ওর ওরকমই পছন্দ ছিল। আর দেখো বেগুন ভাজাটা যে হয়ে গেছে, ওগুলো আর কি দেখাবো তোমাদের। আর এখন আমি বসিয়ে দিয়েছি কলাইয়ের ডাল। এই ডালটা তোমরা কে কে খাও জানিও। আমি বিয়ের আগে তেমন পছন্দ করতাম না, কিন্তু এখন এই বাড়িতে এসে মোটামুটি খাই। তো কলাইয়ের ডালটা আজকে আমি কচু দিয়ে রান্না করেছি, এটাও আমি বিয়ের আগে কখনো খাইনি, এ বাড়িতে এসেই শিখেছি। তো ওই রান্নাটা করে নেওয়ার পরে এই যে কিছু বড়ি ভেজে তুলে নিয়েছিলাম। আজ আমাদের বাড়িতে না সারা বছরই বড়ি দেওয়া হয়, মানে বড়ি দেওয়া হয় না, বড়ি খাওয়া হয়। শীতের সময় দিয়ে রাখা হয় বেশি করে, সারা বছর সেটা চলে। আর এই যে আগের দিন বিকালে মাঠে গিয়ে লাউ শাক এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই লাউ শাকগুলো আজকে রান্না হবে। তো ওই তো কড়াইতে একটুখানি তেল দিয়েছিলাম, তেলের মধ্যে একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে তারপরে আলুগুলোকে একটু ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। তারপরে লাউ শাকটা দিয়ে একটুখানি ভেজে নিলাম। আর দেখো লাউ শাকটা এত কচি ছিল, কতটা জল বেরিয়েছে। একটুখানি জল দিতে হচ্ছে আমার। আর যেহেতু এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বড়িগুলোকে আমি একটুখানি ভেঙে দিলাম, নাহলে না বড়িগুলো ভালো তোমার সেদ্ধ হয় না। তো ওই যে দিয়ে বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। আর দেখো, যেহেতু আমাদের উনুনে রান্না, এখানে না প্রচুর পরিমাণে ধোঁয়া হয়, রান্না করতে বসেও কষ্ট হয় মাঝে মাঝে। তো সেইভাবেই দেখো রান্নাবান্না সব করে নিয়েছি। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে হয়েছে সাদা ভাত, জানি না ভাতটা কেন ওরকম হলুদ হলুদ রং দেখাচ্ছে, বুঝতে পারছি না। আর এখানে দেখো সেই লাউ শাক বড়ি দিয়ে খুব সুন্দর খেতে হয়েছিল। আর এখানে রয়েছে তোমার পটল ভাজা আর বেগুন ভাজা। আর এই দিকে রয়েছে তোমার এই যে ডাল, ডালটাও ভালোই খেতে হয়েছিল। অনেকের নাকি, মানে আমার বর বলছিল যে নাকি গলা চুলকাচ্ছে, কিন্তু আমার আবার গলা টলা চুলকায় না কচু দিলে। তো তারপর দেখো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। নিয়ে যে কিছু আগের দিনকার জামা কাপড় ছিল সেইগুলোকে আগে মেলে দেব।
এখন শীতের সময় সেরকম রোদ থাকে না, তো সেইগুলো মেলে দিলাম। আর ছেলের কয়েকটা জামা ছিল সেগুলোও মেলে দিয়েছিলাম। তারপর দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে আমিও একটু শুয়েছিলাম। আর দেখো কত জামা কাপড় হয়ে গেছে, তো সব জামা কাপড়গুলো তুলে এনেছি আর এখন বসেছি ভাঁজ করতে। জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। আর যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর